এটা শাল ছাতু, এটা আঙ্গার ছাতু বলে। কই কোনগুলো? চারটে পেলাম কুরকুরে। কুরকুরে বলো না, ছোট ছোট হাতুগুলো শুধু ডিজাইনটা দেখো কত বড়। দিয়ে রান্না করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনার সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব। ছাতু খুঁজতে এসেছি এখন আমরা চৌপাহাড়ি জঙ্গলে, আমাদের বাড়ির কাছাকাছি। খুঁজতে হবে ছাতু খুঁজে খুঁজে কই? হ্যাঁ ছাতু কালার কালার কি সুন্দর লাল, এটা শাল ছাতু। হ্যাঁ আঙ্গার ছাতু তো পোকা হয়ে গেছে। এটা এইটা শাল ছাতু, এটা ভালো। একটু খুঁজতে হবে ঠিকই। দেখুন পোকা হয়ে গেছে এগুলো, একদম গোড়া দেখুন পোকা হয়ে গেছে। এটা দেখো কত রয়েছে তো, সব পোকা হয়ে গেছে। গাদা রয়েছে। এই দেখো তো লাল লাল ভাই, এই যে তুলে দেখিনি, একটু এগুলো খুঁজতে হবে। একটু একটু করে কতগুলো হাতু পেয়েছে ওই হাতুগুলো সব, কত হাতু ওইখানে। কি করে এগুলো মাটি মাটি মুখা মুখা নাই তো দেখালো। এই কালো কালো হয়ে গেছে এগুলো। এগুলো আঙ্গার ছাতু বলে। এগুলো এরকমই হবে। এগুলো আঙ্গার ছাতু। এগুলো ভালো ভালো হবে। চলো ওই দিকে যাও, ভেতর দিকে যাও। চলো, এতক্ষণ তো এইখানে তুললাম, এবার আরো ভেতর দিকে যাব। ওরা দুজনে এগিয়ে গিয়েছে। বাবা ডাকছে। কোথায় রয়েছে বাবা? হ্যাঁ ঢুকে গেছে কোথায় বাবা, খুঁজে পাচ্ছি না। জঙ্গল। ওই যে কুরকুরের সাথে কুরকুরে, কই কুরকুরের সাথে পেলাম না যে। ছাতুগুলো খেতে কুরকুর কুরকুর করে। হ্যাঁ ও এ জল পড়ে গর্ত হয়ে গেছে গো। কি বাবা? চারটে পেলাম কুরকুরে। কুরকুরে 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 বলো না, ছোট ছোট হয়, হ্যাঁ এই যে এগুলো ছাড়াতে হয়। হ্যাঁ আর এই ছাড়া একবার বাবা পেয়েছে, আর বাবা ভালো পাইছে। ছাতুগুলো শুধু ডিজাইনটা দেখো কত বড়। ওইখানে রয়েছে দেখুন তো, অনেকগুলো রয়েছে। শাল ছাতু কুড়ে। এই ছাতুটার নাম হচ্ছে আঙ্গার ছাতু, কারণ এটা কত কালো কালো দেখছি না। আঙ্গার আঙ্গার কেন বলতো আঙ্গার নাম? এই যে কালো কালো গুলো রয়েছে, কালো কালো মানে কয়লা। হ্যাঁ কয়লা যেমন কালো হয়, ঠিক ওই রকম। ভালো করে হাই বেরি বেরি বেরি, এগুলো বেরি বলে। বেরি জামের মতন, ব্লুবেরি। হ্যাঁ মিষ্টি। বাবা ছাতু পেয়েছে অনেক। কখন থেকে ডাকছে, খুঁজে পাচ্ছি না। গাড়ি কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছি না। এবার জঙ্গল থেকে বেরিয়ে গেলাম, বাড়ির পথে রওনা দিচ্ছি। এবার বাঁচতে হবে এখন।
কত বড় ছাতু পেয়েছি। হবে বালতি লেগে আছে তাহলে এই বালতি। আর এইগুলো খারাপ না, এগুলো জল হওয়ার জন্য এগুলো এরকম হয়ে গিয়েছে। এর মধ্যে কোনো পোকা কিন্তু কোনো নেই, একটু পোকা নেই, একটু পোকা নেই। বল ছাতুর মতো টেস্ট হবে না? না, বল ছাতু বেশি। এই শাল ছাতুতে একটু মানে ছাতুর শাল ছাতু একটু গন্ধ, একটু হালকা গন্ধ লাগে হবে, নিজস্ব মানে একটু ইয়ে থাকে। ওরা ছাড়িয়ে পরে দেখাবো কুরকুরে ছাতু। আমার হাত একটু অবস্থা কুরকুরে ছাতু, কুরকুরে ভেতরে কিরকম ছোট্ট গন্ধ। কতটুকু এই ইয়েটা কত শক্ত দেখো, এটা কত শক্ত লাগছে ওপরে গোজাটা। এইটা শক্ত হবে, শক্ত। সেই কিরকম একটা পদ্ম টাঠিগুলো হয় না বড় বড়, ঠিক ওই রকম। ওপরে ইয়েটা শক্ত আর ভেতরে নরম, খেতে ভালো না। এইরকমই তো হয়। ভেতরে সাদা হয় খারাপ, এগুলো খারাপ। ভালো খারাপ খাল্লে খারাপ বলছে। ভালো না, সাদা পাড়া হবে ভেতরে। তুমি দেখিস আজকে শোনো যেটা সাদা হবে এরকম, এরকম সাদা পাড়া হয় এরকম। আমি তাও চিনি না, এখন দিয়ে দিতাম। ছাতুটাকে ভালো করে 2-3 বার ধুতে হবে, প্রচুর বালি আছে তো। কালো হয়ে গেল জলটা, এত বালি, ওই জলটা দেখাতে পারবো না। আজকে এই ছাতু রান্নাটা আমি করব না, আমার বাবা করবে। আর আমরা যেভাবে ছাতু রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিয়ে টমেটো আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আজকে আমি রান্না করছি না, শুধু ক্যামেরা করছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার করে রাখা পেস্টটাকে দিয়ে ভালোভাবে কষাবো। আর এর সাথে রসুন বাটাটাও আমি নিয়ে নিয়েছি, মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এবার এত কষ্ট করে জঙ্গল ঘুরে খুঁজে খুঁজে ছাতু নিয়ে এলাম, সেই ছাতুগুলোকে এবার দেবো। এবার নুনটাকে দিয়ে মশলার সাথে ছাতুটাকে ভালোভাবে কষাবো। দেখুন এই কষতে কষতে কত জল বের হচ্ছে, এতে কোনো বাড়তি জল দিইনি, এই ছাতুর জলেই ছাতু সেদ্ধ হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, জলটা যতক্ষণ না ভালোভাবে মরছে। তৈরি আমাদের ছাতু। এই ভয়েসটা আমি খাওয়ার পর দিচ্ছি তো, তাই বলতে পারছি আপনাদেরকে। পল ছাতুর টেস্ট এর থেকে অনেক ভালো। জানি না কার কেমন লাগে, তবে আমার পল ছাতুটাই ভালো লাগে খেতে। আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। সকলকে ধন্যবাদ।